বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে। তো আমার সাথে ডাক্তারের আলাদা করে কথা হয়। শরীরটা ভালো নেই, কদিন ধরে খারাপই যাচ্ছে, কাল থেকে একটু বেশি খারাপ যাচ্ছে। তো অনেকে দেখলাম বলছো যে বৃষ্টি যে চোখের প্রবলেমটা ওটা কি সারা জীবন, মানে ও কি দেখতেই পারবে না আগে আর? তো সেটা যাওয়া মনে হয় আমার থেকে বেটার বৃষ্টি দিতে পারবে। দেখো বৃষ্টি তোমাদের কি বলে। আমি কি বলবো? বলো তোমার চোখের কি জন্য কি সমস্যা? সবাই বলছে যে চোখটা কি তোমার মানে এমনি পুরোপুরি খারাপ হয়ে গেছে না কিসের জন্য, মানে কি সমস্যার জন্য আমি যতটুকু জানি, মানে আমি আমার বক্তব্য অনুযায়ী, এবার প্রীতম কতটা সত্যি বলেছে সেটা তো আমি বলতে পারবো না। প্রীতমের সাথে ডাক্তারের আলাদা করে কথা হয়। এবার আমাকে ডক্টর যেটা বলেছে, যতটুকু আমার কাছে সত্যি পৌঁছেছে সেই হিসাবে আমি বলছি, ঠিক আছে? সেই হিসাবে ডক্টর যেটা বললো যে ট্রিটমেন্টটা চলছে, সেই ট্রিটমেন্টের থ্রুতেই এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু এটা সুস্থ হয়ে যাবে। মানে সারা জীবনের জন্য যে চোখে দেখতে পাবো না, এই ব্লাড মানে এই যে মানে আবছা আবছা মানে যে ব্যাপারটা আছে, সেই জিনিসটা কিন্তু থাকবে না। মানে এটা ঠিক হয়ে যাবে বলে একটু সময় লাগবে, সব কিছুরই একটু সময় লাগবে। আর তার থেকে বড় কথা কি, মানে আসলে এই জিনিসটা হতো না, হয়েছে বলতে মানে আমার না প্রচুর সমস্যা মানে হয়ে গেছে শরীরের মধ্যে, বুঝতে পারছো তো? সেই কারণে আস্তে আস্তে বুঝতে পারছো হয়তো আমার গলাটাও অনেকটা ভেঙে গেছে। মানে এখন কথা বাড়িতে বললেও বাড়িতেও বুঝতে পারে যে গলার আওয়াজটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো যতদূর আমাকে ডক্টর যেটা আমাকে সান্ত্বনা দিয়েছে আপাতত, যে এটা ওষুধের জন্য, মানে যে ট্রিটমেন্টটা চলছে সেটার জন্য এটা হচ্ছে। মানে পুরোপুরি দেখতে পাচ্ছে না এমন না, মানে আবছা আবছা হালকা। পুরোপুরি যে আমি মানে পুরো অন্ধকার ঘর যেরকম থাকে সেরকম না, মানে কি বলতো মানে কেমন টাইপের, আমি তোমাদেরকে বলে দিই আমার ভিশনটা কেমন, মানে আমার চোখের সামনে কিরকম দেখছি সেটাও তোমাদের বলে দিই। মানে পুরো যে একদম ডার্কনেস এমনটা না, মানে পুরো মানে ব্লার হয় না, মানে চোখের সামনে কোনো কিছু মানে পুরোই ঝাপসা, কোনটা কোথায় রয়েছে সেটা বুঝতে পারছি না, কিন্তু কীরকম টাইপের আমি বলে বোঝাবো জিনিসটা, মানে প্রীতম তুমি বলো না কিরকম, মানে পুরো মানে পুরো এমন না যে দেখতে পাচ্ছে না, মানে চোখের সামনে জিনিসগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। কোথা থেকে লাইট যখন আসছে না তখন বুঝতে পারছি যে একটা জোরে লাইট ঠিক হয়ে যাবে একটা টাইম পর, মেইনলি হচ্ছে পরের মাসে স্ক্যানটা করলে ঠিকভাবে ওর জানতে পারবো যে জানতে পারবো কি মানে কি প্রবলেম হয়েছে না হয়েছে। প্রবলেম হয়েছে সেটা তো তুমি নিশ্চয়ই জানো, সেটা আমাকে বলছো না, সত্যি তুমি রাতের বেলা জেগেছিলে তো? আর অনেকে জিজ্ঞেস করছে এখনো যে কি সমস্যা হয়েছে না হয়েছে, আর পুরনো ভিডিওগুলো। তো এই অবধি যেটা চোখের ব্যাপারটা বলছে সেটা হচ্ছে এই অবধি, মানে অ্যাকচুয়ালি পুরো মানে ব্লার, মানে আমার চোখের সামনে। তো ডক্টর বললে এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, ওটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এক আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমি ইদানিং লক্ষ্য করছি এই যে এই জায়গাটা প্রচুর ফুলে গেছে আমার, হ্যাঁ, আর চুল তো উঠছে, সেটা তো আমি হাত দিলেই বুঝতে পারছি। আর কাপড়টা বেঁধে আছি ওই কারণেই, কারণ কাপড়টা তোমার চুলটা এদিক ওদিক হচ্ছে না, বাচ্চা রয়েছে ঘরে, তো ওই কারণে চুলটাকে এদিক ওদিক করে বেঁধে রাখা। আর চুলটার আয়ু খুব কম, মনকে বোঝাচ্ছি, প্রতিদিন উঠছি মনকে বোঝাচ্ছি হয়তো খুব তাড়াতাড়ি চুলটা চলে যাবে, এই আর কি। আসলে কি বলতো, মানে আমার ঠাকুমা না মরে যাওয়ার আগে না, মানে মরে যাওয়ার আগে না ঠিক, মানে তখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমার চুল না বয় কাটের মতো ছিল, মানে খুব একটা বড় ছিল না। আমার মা চুল রাখতে দিত না, তার কারণ হচ্ছে আমার না মানে ওই কি বলতো, মায়ের একটা ধারণা ছিল কম বয়স থেকে চুল রাখলে একটা কি ঘাড় সরু হয়ে যায় অনেক কিছু, তারপরে কি চুলের যত্ন করব না মানে পড়াশুনো করব, ওই কারণে না আরও চুলটা বাড়ানো হয়নি। তো আমার না বয়কার চুলই ছিল। তো তারপরে তোমার যখন ঠাকুমা এই ক্লাস 8-এ পড়ছিলাম, তো তখন মাকেই মনে হয় বলেছিল যে ওর চুলটা আর কাটাবে না, বড় হচ্ছে চুলটা বড় করো। তারপর থেকে না আমার না শর্ট হেয়ার ছিল না কোনোদিনও, ঠিক আছে? আর আমিও কোনোদিন শর্ট হেয়ার রাখতে পছন্দ করতাম না, আমারও মনে হতো বড় করব। একটা টাইমে আমার চুল খুব বড় ছিল, তো এখন তো তার কিছুই নেই, তো কি আর করা যাবে। তো দেখা যায়, নিজের মনকে প্রতিনিয়ত বোঝাচ্ছি যে কিছু করার নেই, কিছু কিছু জিনিসে এগুলো করতে হবে। কারণ আমার না এমন একটা জিনিস এখন হয়েছে যে আমার না কোনো রকম সর্দি কাশি ঠান্ডার ওষুধ খেতে পারছি না, মানে খাওয়া যাবে না, মানে
অ্যাকচুয়ালি আমার ট্রিটমেন্ট যেটা হচ্ছে না সেটা না মানে কি বলতো, আমার শরীরটা অ্যাকচুয়ালি নিতে পারছে না, সেটা আমি বুঝতে পারছি। আর বলে না রোগের বার রাতের দিকে হয়, মানে রাতের দিকে বেশি কষ্টটা হচ্ছে। এই যে দেখো সকাল থেকে একটু তাও ঠিক ছিলাম, এই সন্ধে হওয়ার পর থেকে পুরো শরীর ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ভালো লাগছে না। আর কি বলবো, এক ধরনের ব্যথা হচ্ছে, আর মাথা ব্যথা তো আছেই, ওটা একটা আলাদা ব্যাপার। আর কি বলবো তোমাদেরকে, এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। আমি সবাইকে একটা কথাই বলি, বাবা মানে এর রোগ জ্বালা আমার আগে ছিল না, রোগ জ্বালা জীবনে, এই রোগ জ্বালা যে কি বাজে জিনিস একমাত্র আমি জানি। হ্যাঁ, কিছু বলার নেই। আর সেকেন্ড কথা, এখন একটা প্রবলেম হচ্ছে আমি দেখছি, এটা মানে কথা বলতে বলতে, মানে এই যে তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে যদি কিছু ভেবে রাখি যে এটা বলবো বা কি, ওটা ভুলে যাচ্ছি। আবার কিছুক্ষণ পরে তো মনে পড়ে যাচ্ছে। তো ওটা অনেক সময় ওষুধের জন্য এটা হতে পারে। ওষুধ খাচ্ছি তো, ডক্টর বললো অনেক রকম সাইড এফেক্ট হবে, এত টেনশন করবে না। এবার আমাকে বলেছে এটা, এবার বাকিটা প্রীতম ভালো জানবে কতটা কি সত্যি, কতটা কি মিথ্যে। বৃষ্টি আবার বমি করেছে, তো বমির সঙ্গে আবার হালকা চাপ চাপ রক্ত বেরিয়ে এসছে। ডক্টর মানে এখন বলছে ধৈর্য ধরে থাকতে, ওষুধ যেহেতু চলছে, তাই বুঝতে পারছি না কী করবো। মানে অনেকজন বলছে যে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করাতে, এখানে এমনি করে ফেলে রেখো না, ফেলে রাখিনি, ট্রিটমেন্টটা চলছে কাজ। আর শিলিগুড়ি থেকে ট্রিটমেন্ট চলছে না, বাইরে থেকে ট্রিটমেন্ট চলছেও। আর মানে ওকে এখন মেনলি এখন স্টেবল রাখা, ওর মন শক্ত করা, ওর মনে এখন কোনো নেগেটিভিটি বা কোনো জিনিস না দেওয়া, সেটাই চেষ্টা করছি। টাইমে খেতে দেওয়া, যতটুকুই হোক। কারণ কি, ও খাবার দাবার ঠিক মতো খেতে হবে। কারণ আর ঘুমটা হচ্ছে মেন, যেটা ওর হচ্ছে না। ঘুমটা আগে দেখলাম ভালো হচ্ছিল, এখন ঘুম একদমই হচ্ছে না। কারণ কাল দেখলাম সারাটা রাত ও জেগে জেগে ছিল, সারা রাত ওর কষ্ট হচ্ছিল। প্রায় 4টে, 3:30, 4টে, হ্যাঁ প্রায় 4টের কাছাকাছি জেগেছিল। আবার অনেকে দেখছি যে নেগেটিভ কমেন্ট করছো যে কী রোগ হয়েছে। মানে 1-2জন দেখলাম, বেশিরভাগ টাইম দেখতে হবে কমেন্ট সেকশন। কি অ্যাকচুয়ালি বৃষ্টির ব্রেন ক্যান্সার হয়েছে। বৃষ্টি কি ক্যান্সার হয়েছে? তো আমি কেন বলবো তোমাকে? আমি যখন কিছু খুলে বলছি না যে বৃষ্টি কি হয়েছে না হয়েছে, তোমাদেরকে পারমিশনটা কে দিয়েছে সেই কথাগুলো লেখা, মানে ওরকম উল্টোপাল্টা কথা লেখা? আমি যেখানে বলার আগে 10বার ভাবছি, কিছু করার আগে আমি সেটাকে 10বার ভাবছি। আমি দিয়েছি? বৃষ্টি মা বাবা দিয়েছে? না বৃষ্টি দিয়েছে? কে দিয়েছে যে পারমিশন তোমাদেরকে সেই কথাগুলো বলার, ওই ধরনের কথাগুলো? একটা মানুষকে চাও, মানে তোমরা কি চাও না যে একটা মানুষ সুস্থ হয়ে উঠুক বা সুস্থ হয়ে ফিরে আসুক? তোমরা সবসময় এটাই চাও যে সেই মানুষটা আরও সুস্থ হোক, অসুস্থ হয়ে পড়ে যাক? তোমরা এটা বোঝো না কেন যে ভিডিওগুলো শুধু পুরো পরিবারের লোক, অনেক ওর মা বাবা পর্যন্ত দেখে। তো তোমাদেরকে কালকেই বললাম যে ওর মা বাবা এখন বৃষ্টির শরীর এরকম অবস্থা দেখে ধীরে ধীরে ওরাদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই মানে ওরকম টাইপের কমেন্টস বা ওরকম নেগেটিভ টাইপের কমেন্টস লিখে তোমরা কী প্রমাণ করতে চাইছো? মানে কোন জিনিসটা, মানে কি কি অ্যাচিভ করতে চাও তোমরা, সেটাই আমি বুঝতে পারছি না। মানে তুমি আমার কোন কাছের লোক হো বা কে হো আমি বুঝতে পারছি না, যে তুমি ধরো কমেন্ট করছো। সত্যি বলছি, মানে এরকম টাইপের কমেন্ট দেখে না আমার মানে একটা লিগাল স্টেপ নিতে ইচ্ছা করছে। কারণ যারা এরকম ধরনের কমেন্ট করছে তাদেরকে লাস্ট টাইমে যে ওয়ার্নিং করছি এরকম কমেন্ট না করতে। কারণ এরকম কমেন্ট করলে একটা ভালো পরিবেশকে তারা নষ্ট করে দিচ্ছে। তোমরা কি চাইছো যে বৃষ্টির কথাগুলো শুনুক, দিয়ে বৃষ্টির কানে কথাগুলো যাক, দিয়ে একটা ট্রমার মধ্যে দিয়ে যাক, ওর শরীরটা আরও খারাপ হয়ে যাক? তোমরা এটা বলে যাচ্ছ যখন ইউটিউবটা আমি হ্যান্ডেল করছি, আমি দেখছি। তো সুতরাং ওর কাছে যাওয়ার আগে সেই জিনিসগুলো আমি আগে দেখি, কে কী কমেন্ট করছে বা কে কী বলছে, তারপরে ওকে বলা হয় সে কথাগুলো। তো সুতরাং ওর কানে যাওয়ার আগে বা ওর কাছে যাওয়ার আগে সেগুলো আমার থ্রু দিয়ে আগে যেতে হবে। তো একটা কথা তোমরা কি জানো, যে তোমরা যে কমেন্টগুলো করছো বা যে কথাগুলো বলছো, সেটা একমাত্র কারা ডিসক্লোজ করতে হবে? সে পেশেন্ট পার্টি বা সে পেশেন্ট যে আছে, ততক্ষণ না সে বলছে যে আমার কী হয়েছে প্রপারলি জিনিসটা, ততক্ষণ তোমাদেরও বলার কোনো অধিকার নেই বা সেই জিনিসটাকে নিয়ে মজা করা বা সেই জিনিসটাকে নিয়ে আনন্দ করা, মানে সেই জিনিসটা তোমরা হচ্ছে একটা আনন্দোচ্ছলে নিয়ে নিচ্ছ জিনিসগুলো, বারবার একটা কথা বলে বলে। আমাদের মায়া দেওয়া হয় না? যে মেয়েটা আগে দুদিন আগে দেখতে পারতো, সে এখন দেখতে পাচ্ছে না ঠিক করে, তার কতটা অসুবিধা হচ্ছে তুমি ভাবো তো। একটা ঘরে কোনো জায়গায়, একটা জায়গা থেকে এক কোণ থেকে আরেক কোণ যাওয়ার জন্য তাদের সাহায্য লাগছে, যে মানে হুট করে মানে ঠিক ছিল সে, মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তো তোমরা কি চাও না সেই মানুষটা সুস্থ হয়ে দাঁড়াক? সেই মেয়েটা একটা কম বয়সী মেয়ে, সে তার নিজের লাইফের স্বপ্ন আছে, তার নিজস্ব ইচ্ছা আছে, তার নিজস্ব এত কিছু
মানুষকে সাহায্য করা, এত কিছু করার তার যে ইচ্ছা, যে সেই ইচ্ছা শক্তিটা ধীরে ধীরে তোমরা কি চাইছো সেটা ভেঙে যাক। তো এই মানুষ ফটো তো, আমরা অনেকে বলবে যে জিনিসটা ইগনোর করো, নেগেটিভ কমেন্ট তো আসবেই। বিশ্বাস করো, তোমাদের বাড়িতে কেউ লোক হতো না এরকম টাইপের কমেন্ট করতো, তোমরা নিজেরাও থাকতে পারতে না এই কথাগুলো শুনে। হয়তো অনেকে বলবে, যারা ইগনোর করতে বলবে তাদেরকে একটা কথা বলবো, কোনোদিন আমার জায়গায় নিজে থেকে রেখে দেখবে দিয়ে তোমরা কীরকম রিয়াক্ট করো বা এরকম সিচুয়েশনটা কীভাবে তোমরা হ্যান্ডেল করো, তখন তাহলে বুঝতে পারবে যে কতটা অসুবিধা বা কতটা কষ্ট হয় সেই জায়গা থেকে, মানে সেই কথাগুলো শুনতে। নিজের পরিবারের মানুষের নিয়ে কেউ যদি এরকম টাইপের মন্তব্য বা ওরকম টাইপের কথা কেউ বলে, কিছু কমেন্টে বলছো যে বৃষ্টি এরকম রোগ দেখে দেখি আমরা নাকি টাকা কামাচ্ছি, আমার নাকি সাবস্ক্রাইবার এত বেড়ে গেছে। তো তোমাদের একটা কথা বলি যে ওর চ্যানেলটা আজকের না, অনেক দিন আগেকার। আর এমন না যে ও রোগ দেখানোর জন্য চ্যানেলটা খুলে, সেটার জন্য। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আমাদের যখন যেরকম লাইফস্টাইল হয়, আমরা যেহেতু ডেইলি ব্লগার মানে হচ্ছে ডেইলি যারা ব্লগ করে। আর এখন দেখবে, এখন তো 2 দিন 3 দিন 4 দিন আমরা ভিডিও মানে বন্ধ হয়ে যায়, মানে ভিডিও করতে পারি না, টাইম পাই না। আগে যখন বৃষ্টি করতো, ও ডেইলি 30 দিন মানে বছরে 365 দিনই ও ভিডিও করতো, একটা দিনের জন্য বাদ দেয়নি, একটা দিনের জন্য না। কারণ আমার তো আমি যখন ভিডিও করি আমার তো বাদ যায় 1 দিন 2 দিন, কখনো 4 দিন। আর যেমনি এই মাসে আমি 2 দিন ভিডিও দিতেই পাইনি আমি সময়ের জন্য। আজকেও দেবো কি দেবো না ভাবছিলাম, কিন্তু দেখলাম না, তোমাদেরকে একটা জাস্ট আপডেট দিতি, সেই কারণে আমি ভিডিওটা বানানো হলো। তো ভাবো, ও 365 দিনে মানে ও 365 ভিডিও করতো, সেখানে হয়তো মানে সে ভিডিও করা মানে হয়েই ওঠে না। আরও বেশি সবার কষ্ট হচ্ছে যে বৃষ্টি কেন উঠবে, বৃষ্টি জায়গাটা কী করে পৌঁছালো। তো যারা এই কথাটা মানে এই কথাগুলো বলছো বা করছো, তো তোমাদের কি বলো, তোমরা চলো, অনেকে নাটক দেখতে চাও, তোমরা নাটক দেখো। এটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু বেসিসের ক্ষেত্রে। ওই যে থাকে না, ওই যে বৃষ্টিকাল বললো না, যেখানে ভালোও থাকে খারাপও থাকে। ওই যে খারাপ সদস্য যারা আছে, এই খারাপ সদস্যদেরকে কথাগুলো বলা মন্তব্য করে। কারণ ভালো সদস্যদেরকে আমার কিছু বলার নেই, কারণ ভালো সদস্যরা ওনারাই কমেন্টের নিচে তারা জবাব দিয়ে দেয়, কিন্তু তাও কখনো কখনো দরকার হয় যে আমাদের তরফ থেকে কথাগুলো বলা। কারণ কি, নেওয়া যায় না একটা সময় পর একটা জিনিস, মানে একটা টাইমের পর না সেই জিনিসগুলো নেওয়া যায় না। আজকে না 2-3 দিন ধরে ভাবছিলাম যে বৃষ্টির জন্য কিছু একটা করবো, যাতে ওর মনটা একটু উৎসাহ হয়, একটু ওর মানে আনন্দ হয়, সে কারণের জন্য ভাববো করছি, কিন্তু হয়ে উঠছে না, শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে। আর প্লাস একটু মানে কাজ করতে করতে একটু কাজের মধ্যে ফেসে যাচ্ছি, সে কাজগুলো শেষ করতে টাইমে পাচ্ছি না। নাহলে ভেবেছিলাম একটা কিছু সারপ্রাইজ বা কিছু করবো, প্ল্যানিং করবো, তো হয়ে উঠলো না। আর দেখতেও পাচ্ছে না, সে কারণে ভেবে রেখেছি দেখি কবে টাইম হয়। কারণ সত্যি সময় হচ্ছে না, কারণ রাতে শুতে শুতে অতিরিক্ত দেরি হয়ে যাচ্ছে। আর অনেকে দেখছো, অনেকে যে ভাবছো যে ওকে কমেন্ট করে বা লিখে ওকে ডাউন করবে, তো তোমাদের একটা কথা বলে কি, প্রথম কথা কিছুই দেখতে পাচ্ছেন বা কিছুই এখন বুঝতে পারছে না। ফোনটা বেশিরভাগটাই আমার কাছে থাকে, আমি সব কিছু করি বা আমি সব কিছু করি। তো সুতরাং ওই কথাগুলো বলে ওকে ডাউন করে বা যদি ভাবো যে ওকে কোনো কটু কথা বলে বা কিছু বলে ওকে নিচু করতে পারবে, তো সেটা সম্ভব না। কারণ যেহেতু আমি দেখছি, সব কিছুই আমি দেখি পুরোটাই এখন। তো যাই হোক, আর তোমাদেরকে নতুন করে আর কী বলো, যারা খারাপ ওদিকে তো আর নিজের কথা বলে বা জ্ঞান দিয়ে, তারা ভাববে জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিয়ে তাদেরকে তো আর ঠিক করতে পারবো না। তাদের যেটা মাথায় চলছে সেটা তাদের হতেই থাকবে। তো যাই হোক, ভাবছি একটা কিছু প্ল্যানিং বা যেটা বললাম তোমাদেরকে, দেখি কবে কী করতে পারি। কালকে যদি টাইম হয় কালকে দেখবো, কারণ অর্ক স্কুল আছে কালকে, একটু যদি টাইম পাই তাহলে অর্ক স্কুল থেকে আসার আগে টাইম করবো, সেই টাইমটার মধ্যে যেন কিছু সারপ্রাইজ রেডি করে রাখতে পারি, যাতে সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে অবশ্যই দিদি তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই সেটা।